মহর্ষা মার্তণ্ড! মার্তণ্ড, মহর্ষা, বিনাশ করো এই দুষ্টদের। মল্লদাদার শিবতন্ত্রের দুর্ব্যবহারের জন্য জন্মানো এই অসুরদের সংহার করো। এই সব কিছু আমার জন্য হয়েছে। আমি চোখ বন্ধ করে আমার দাদাকে বিশ্বাস করেছিলাম। যদি তখন আমি আমার বিবেকের কথা শুনতাম, তাহলে আমি এত বড় ঘোরতর অপরাধ কখনো করতাম না। আর মল্লদাদাও কখনো ওই শিবতন্ত্রের অনুচিত প্রয়োগ করতো না। আর না এই গোটা গ্রাম আর তোমাদের কোনো বিপদ হতো। আমাকে ক্ষমা করে দাও তোমরা। এই অস্ত্রটা শিবতন্ত্রের শক্তি দ্বারা তৈরি। এই অস্ত্র দ্বারাই ওই অসুরদের নিধন সম্ভব। এর ক্ষমতার সম্মুখে অসুরদের মায়া চলবে না। তাই দয়া করে তোলো এই অস্ত্র আর এই দুষ্টদের বিনাশ করো, করো বিনাশ। स्वाहा। स्वाहा। मल्हारी मार्तंड, मल्हारी मार्तंड, मल्हारी मार्तंड, मल्हारी मार्तंड।
শুধু এদের বিনাশই পর্যাপ্ত নয়, আজ প্রত্যেক পাপীর বিনাশ হওয়া অতি আবশ্যক। এবার আমি মল্ল দাদা দ্বারা এই গ্রামের ওপর প্রযুক্ত শিবতন্ত্রের বিনাশ ঘটাবো, শিবতন্ত্রের বিনাশ ঘটাবো, শিবতন্ত্রের বিনাশ ঘটাবো। স্বাহা। সেই তন্ত্র যা মহালসা এবং এই গ্রামের প্রত্যেক নারীকে মন্দিরে ঢুকতে বাধা দিয়েছে, আজ সেই তন্ত্রের বিনাশ ঘটবে, বিনাশ ঘটবে, বিনাশ ঘটবে। স্বাহা। স্বাহা। মহারাজ মল্লের ভয়ে আমরা এমন অন্ধ ছিলাম যে উচিত অনুচিতের পার্থক্য দেখতে পাইনি। আমাদের ক্ষমা করুন মার্তণ্ড মশাই। আমাদের ক্ষমা করো মহালসা। তুমি এই গ্রামকে মুক্ত করতে চেয়েছিলে, কিন্তু আমরা নিজেদের স্বার্থে তোমার এই উদ্দেশ্য দেখতেই পাইনি। ক্ষমা করো মহালসা, ক্ষমা করো। এই তন্ত্র থেকে মুক্তি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ মার্তণ্ড মশাই, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের নয়, মহারাজ মণিকে বলুন। হ্যাঁ, এই অসম্ভবকে সম্ভব করে তুলতে আপনি আমাদের সহায়তা করেছেন। আপনাকে অসংখ্য না 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 না, আমার সামনে হাত জোড় করে দয়া করে আমাকে আর পাপের ভাগী করো না তোমরা। আমি মূর্খ, আমি অপরাধী। আমার সামনে শিবের তন্ত্র আর পার্বতীর আশীর্বাদের দুর্ব্যবহার হয়ে চলল, আর আমি দেখলাম শুধু।
না না, আমি আমি সম্মানের যোগ্য নই। আমার তো শাস্তি পাওয়া উচিত। আমি আমি শাস্তির যোগ্য। তুমি প্রায়শ্চিত্ত করতে চাও তো? তাহলে সত্যিটা বলো। বলো যে মল্ল কাকা কেন আমাদের পৃথক করতে চায়, কেন আমাদের শত্রু মনে করে আর আমাদের সম্পর্ক ভাঙতে চায়। সত্য বলো। সত্য? যারা স্বয়ং সত্য, তাদের আমি কি সত্য জানাবো? সে যোগ্যতা আমার নেই। এটাই বিধির বিধান। মার্তণ্ড, মহালসা, তোমাদের দুজনকে নিজেদের সত্যের কথা নিজেদেরই জানতে হবে। যারা এত বর্ষ আগে আমার জন্য পৃথক হয়েছিল, আজ তাদের পুনরায় মিলন ঘটানোর সৌভাগ্য আমি লাভ করেছি। নিজের পাপকে পুণ্যে পরিবর্তন করার সুযোগ লাভ করেছি আমি। তোমরা দুজনে সবার আগে নিজেদের বিবাহ সম্পন্ন করো, আর তারপরে শিব মন্দিরে গিয়ে শ্রাবণ মাসের অন্তিম দিনে শিবলিঙ্গে জল অর্পণ করো। আর তারপর না তোমাদের আমার থেকে কিছু জানার প্রয়োজন পড়বে, আর না আমার কিছু জানানোর। মহারাজ মল্ল, আপনি এখানে আনন্দে বসে আছেন আর ওখানে দুঃখের কালো মেঘ ছেয়ে গেছে। যুদ্ধের প্রস্তুতি নিন। মার্তণ্ড আর মহালসা যে কোনো মুহূর্তে তাদের আসল পরিচয় জেনে যাবে। अपने नए स्वरूप में शिव शक्ति है पुनः मिले। जन्म जन्म से कर्तव्य और प्रेम का करने निर्वाह बन रही साक्षी इस दिव्य और महाशुभ घड़ी की। मल्हार के रूप में है शिवम
है भाल सा बनी स्वयं पार्वती स्वपरिचय से दोनों ही है अनभिख्या इस घड़ी में लिखने अपने प्रेम का नया अध्याय আপনি আপনি এখনো মৌন কেন? আপনি কি শুনতে পাচ্ছেন মহারাজ? মার্তণ্ড আর মহালসার বিবাহ সম্পন্ন হয়েছে। আর আপনার ভাই শিব মন্দিরকে তন্ত্র থেকে মুক্ত করেছে। অর্থাৎ মহালসা আর মার্তণ্ড যদি মন্দিরের ভিতরে যায়, জল অর্পণ করে, তাহলে ওরা সবকিছু জেনে যাবে। ওরা জানতে পেরে যাবে যে ওরা শিব আর শক্তি, ওরা শিব আর শক্তি। এবার অন্তত কিছু বলুন, কিছু করুন মহারাজ। सृष्टि से पहले सृष्टि के बाद है था रहेगा शिव शक्ति का साथ है जुड़े जुड़े ही रहेंगे शक्ति से शिव मन साथ फेरों के ধন্যবাদ নারায়ণ, আপনার দেওয়া বরদানের জন্যই আমি মানুষের রূপ ধারণ করে মাতা পিতার বিবাহ দেখতে পেলাম। दूजे का है एक दूजे का दर्पण साथियों के सनातन है ये बंधन সব জেনেও আপনি অট্টহাস্য কেন করছেন? কিছু করুন। আসলে কি বলুন তো, অসুর মাতা যখন শত্রু অত্যন্ত শক্তিশালী হয়, তখন তাকে পরাজিত করার জন্য ক্ষমতা নয়, বুদ্ধির প্রয়োগ করা উচিত। এবার বিবাহ সম্পন্ন হলো। অর্থাৎ মণি
সে আমার বন্ধন থেকে মুক্ত হয়নি, বরং আমি তাকে মুক্ত করিয়েছি। কি আপনি ওকে? হ্যাঁ, আমি। আমার আদেশেই সৈনিকেরা তাকে বন্ধন মুক্ত করেছে, যাতে সে পলায়ন করবার সুযোগ পায়। মহালসা, ঠিক যেমন মহাদেব হলাহল গ্রহণ করে সমগ্র সৃষ্টিকে বাঁচিয়েছিলেন, স্বয়ং কষ্ট সহ্য করে সকলের কষ্ট হরণ করেছিলেন, ঠিক সেভাবেই তোমাদের দুজনকেও এই গ্রামের কষ্ট হরণ করতে হবে। মল্ল দাদার এই মনির পাপের বিনাশ ঘটাতে হবে তোমাদের। কিন্তু তার পূর্বে তোমরা গিয়ে মহাদেবকে জল অর্পণ করো। আপনি এখনো মৌন? শিব আর শক্তিকে আপনি ভয় পেয়ে গেলেন, নাকি নিজের পরাজয় স্বীকার করলেন? মল্লর সঙ্গে কথা বলছো তুমি? আর মল্ল না কখনো ভয়ের স্বাদ গ্রহণ করেছে, না পরাজয়ের। সব জানি আমি। কিন্তু কেন? কারণ আমি চাই যে মহালসা এবং মার্তণ্ড এক হয়ে যাক। অদ্ভুত! সারা জীবন যাদের দূরে সরিয়ে রেখেছেন, যাদের আলাদা করার ষড়যন্ত্র করে এসেছেন, আজ শেষ পর্যন্ত তাদের এক করে দিচ্ছেন। কিন্তু কেন? বিনাশকালে বিপরীত বুদ্ধি। বুদ্ধির কথা আমার সম্মুখে কে বলছে একবার দেখো। আমার ভাবনা সেই দিকেই যাচ্ছে যেখানে আমার জন্য কেবলমাত্র সুখ আছে।
তার বিনাশ তো অবশ্যই হবে, কিন্তু আমার নয়, আমার শত্রুদের। আমি যা করেছি তা ভেবে চিন্তেই করেছি। এবার আমি অপেক্ষা করছি সেই মুহূর্তের, যখন শিব শক্তি তাদের সত্য সম্পর্কে জানবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। শিব, কে তুমি? আপনার স্ত্রী পার্বতী আমি। আপনাকে নাম নয়, পরিচয় জিজ্ঞেস করেছিলাম। আমার যাত্রা কৈলাস পর্যন্ত নয়, মহাকালী থেকে মহাগৌরী হয়ে ওঠা পর্যন্ত। আজ যা বিনাশ হয়েছে তা আপনার রুদ্র রূপে নেওয়া সিদ্ধান্তের কারণে হয়েছে। যদি আপনি মনুষ্যদের শিবতন্ত্র শেখানোর সিদ্ধান্ত না নিতেন, তাহলে মল্ল মনির সত্যিকারের শ্রদ্ধার সুযোগ কখনো নিতে পারত না, আমাকে কখনো বন্দী করতে পারত না। এই গুহার দিকে অগ্রসর হলে আপনার শিবকে চিরতরে হারিয়ে ফেলবেন। বলতে হবে শিবকে। যদি শিব আমাকে ছাড়া থাকতে পারেন, তাহলে শক্তিও ওনাকে ছাড়া বাঁচতে পারে। शतकोटि नमन जय शिव
মহাদেব হর হর মহাদেব। হর হর মহাদেব হর হর মহাদেব। नमः शिवाय। আমাকে আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাদের সব থেকে বড় দোষী। আমার জন্যই আপনারা পৃথক হয়েছিলেন। আপনারা প্রেম পরিত্যাগ করে শত্রু হয়ে গেলেন। আমার দাদা আপনাদের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করলো আর আমি বুঝতে পারিনি। দাদা আপনাদের সম্পর্কে আঘাত করেছে আর আমি তাকে আটকাতেও পারিনি। আমি আপনাদের অপরাধী। আপনারা আমাকে শাস্তি দিন। আমার মস্তক ছেদন করুন। আমাকে শাস্তি দিন আপনারা। ধর্ম স্থাপনার প্রথম অধ্যায় আপনারা আমার বিনাশের দ্বারা করুন। মণি, ওঠো এবার। মণি, যে নিজের ভুল বুঝতে পারে, যার চোখ থেকে প্রায়শ্চিত্তের অশ্রু ঝরে, তাকে শাস্তি নয় দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব? হ্যাঁ মণি, তোমার মন পবিত্র, তোমার ভক্তি একেবারে অমলিন। তোমার জন্যই তো আমরা আমাদের অস্তিত্ব সম্পর্কে অবগত হলাম। তুমি আমাদের সত্য দেখিয়েছ। সেই জন্য আজ থেকে তুমি আমার শিবগণ হয়ে উঠবে, শিবগণ হয়ে উঠবে, শিবগণ হয়ে উঠবে। তুমি শিব ও শক্তির আশীর্বাদ ধন্য হয়ে এই গ্রামের শিব মন্দিরের দ্বাররক্ষীর দায়িত্ব পালন করবে, দায়িত্ব পালন করবে, দায়িত্ব পালন করবে। আমাদের এই স্থানের রক্ষক হবে তুমি। আপনি ধন্য মহাদেব, আপনি ধন্য, আপনি ধন্য। আমাকে দয়া করার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ মহাদেব, কোটি কোটি ধন্যবাদ মাতা। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব।
আমরা কি অনর্থ করেছি? সাক্ষাৎ শিব শক্তিকে অপমান করেছি। আমাদের মার্তণ্ড আর মহালসা সাক্ষাৎ শিব শক্তি, সাক্ষাৎ শিব শক্তি ওনারা। এক পিতা হওয়ার অহংকারে জগৎ পিতা জগৎ মাতাকে না জানি কি কি বলেছি আমি। কত অনুচিত ব্যবহার করেছি আমি। শাস্তি দিন আমাকে প্রভু, কত অনুচিত ব্যবহার করেছি আমি। শাস্তি দিন আমাকে প্রভু। মাতা, শাস্তি দিন আমাকে, কারণ আমি তারই যোগ্য। শাস্তি দিন আমাকে। শাস্তি কিসের? আপনারা আমার মাতা পিতা। আমার অস্তিত্ব পেয়েছি আমি আপনাদের থেকে। কত ভালোবাসা দিয়েছেন আপনারা আমায়। আর ভালোবাসা পেলে মানুষ লোভী হয়েই পড়ে। আপনারা যা করেছেন আমার রক্ষার জন্য, আমাকে সহজ জীবন দানের জন্য করেছেন, নিজেদের সন্তানের জন্য করেছেন। আর মাতা পিতা তাদের হাত ক্ষমা চাওয়ার জন্য নয়, আশীর্বাদ দেওয়ার জন্য বাড়িয়ে দেন। আমি ধন্য হয়ে গেলাম যে সাক্ষাৎ আদিশক্তি আমার গর্ভ থেকে জন্ম নিয়েছেন। আমি ধন্য হয়ে গেলাম। মা, ধন্য তো আমি হয়েছি। এই কুল, এই গ্রাম, এই পরিবারে জন্ম নিয়ে, যেখানে প্রতি পদে নারীর সমানাধিকারের কথা হয়েছে, নারীর সম্মানের জন্য লড়াই করা হয়েছে। আর আপনি আর বাবা তো কখনো আমায় কারোর থেকে কম মনে করেননি। আর নারীদের সমাজে আমি যে স্থান দিতে চেয়েছিলাম, আপনারা তারই কথা বলেছেন। সেই ভাবনা আমাকে দিয়েছেন, সেইভাবেই আমাকে লালন পালন করেছেন। এবার সময় হয়ে গেছে এই গ্রামকে ভয় আর আতঙ্ক থেকে মুক্ত করানোর। ওই মল্লের বিনাশ করার, বিনাশ করার, বিনাশ করার। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মা কালী, জয় মা কালী। মহারাজ, মহারাজ, এদিকে আসতে দেখলাম দুজনকে।
আসতে দাও ওদের। ওনারা আসছেন, আপনাকে বিনাশ করার জন্য আসছেন। শিব আর শক্তি ওনাদের রুদ্র রূপ নিয়ে আসছেন। আপনার কাল হয়ে স্বয়ং মহাকাল আসছেন। আসতে দাও, ওদের অপেক্ষাতেই তো আছি আমি। আসতে দাও ওদের। মনে হচ্ছে চোখের সামনে কালকে আসতে দেখে মতিভ্রষ্ট হয়েছে আপনার, কিন্তু কিন্তু আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়নি। আজ শিব আর শক্তির এই রুদ্র রূপের সম্মুখে যারাই আসবে তারাই ভস্ম হয়ে যাবে। সারা জীবনের মতন সর্বনাশ হবে তার, সর্বনাশ হবে তার, সর্বনাশ হবে তার। যদি আপনি এভাবে মৃত্যুবরণ করতে চান তাহলে করুন, কিন্তু আমি এইরূপ মৃত্যু চাই না। নিজের কুকর্মের দ্বারা তোমার পাপের ঘোড়া পূর্ণ করেছ তুমি মল্ল। আজ প্রতিটি অপরাধের মূল্য চোকাতে হবে তোমায়। নিজের প্রাণ দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করবে তুমি। আর তোমার সবথেকে বড় পাপ হলো যে তুমি শিবতন্ত্রের অপব্যবহার করেছ মল্ল।
শিব দ্বারা প্রদত্ত শিক্ষাকে কলঙ্কিত করেছ কেবলমাত্র নিজের স্বার্থের জন্য। শিব আর শক্তিকে পৃথক করেছ। এই পাপের শাস্তি অবশ্যই পেতে হবে তোমাকে, অবশ্যই পেতে হবে তোমাকে, অবশ্যই পেতে হবে তোমাকে। নিজের পাপ এবং শাস্তি উভয়ের ব্যাপারে অবগত আমি জানি যে এটা আমার অন্তিম মুহূর্ত। শিব শক্তির সঙ্গে লড়াই করতে পারবো এমন সামর্থ্য আমার মধ্যে নেই, কিন্তু একটি সত্য আমি আজ আপনাদেরকে জানাতে চাই। আমার কারণেই আপনারা আপনাদের সত্য সম্পর্কে জেনেছেন। মনির মাধ্যমে আপনাদের অস্তিত্বের আভাস দিয়েছি আমি যে আপনারা মার্তণ্ড আর মহালসা নন। আপনারা শিব এবং শক্তি, শিব এবং শক্তি, শিব এবং শক্তি। কিন্তু এই পুণ্যের জন্য না আমি ক্ষমা প্রার্থনা করব আর না এর মূল্য। মাতা, আমি আপনাকে আমার সব কিছু মেনেছি, নিজের হৃদয় দিয়ে আপনার আরাধনা করেছি মাতা। এখন যখন আপনি নিজের অস্তিত্বের অনুভব করেছেন, তখন নিজের প্রতিজ্ঞার কথাও নিশ্চয়ই মনে আছে। মনে আছে আপনি আমায় কথা দিয়েছিলেন যে সম্মুখে কাল থাকুন বা মহাকাল, আপনি ঢাল হয়ে আমাকে রক্ষা করবেন মাতা। কিন্তু ঠিকই আছে, ভেঙে দিন নিজের প্রতিজ্ঞা মাতা। হত্যা করুন আমায়, জানিয়ে দিন এই সমগ্র সংসারকে যে শিব আর শক্তি নিজেদের ভক্তদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। ওনাদের দুজনের কাছেও নিজেদের প্রতিজ্ঞার কোনো মূল্য নেই। আমি সম্পূর্ণভাবে সজ্জিত মাতা। বিনাশ করুন আমার, বিনাশ করুন আমার, বিনাশ করুন আমার। পাষাণ হয়েও আমার প্রতিশ্রুতি ভুলব না আমি সর্বদা তোমাদের রক্ষা করব। আজও একই ছলনা করার প্রচেষ্টা করছো তুমি, যা সেই দিন করেছিলে। কিন্তু আজ হলো সিদ্ধান্তের দিন। আজ তোমার কোনো যুক্তি কাজে লাগবে না, কারণ আজ তোমার বিনাশ। সর্বৈব নিশ্চিত, সর্বৈব নিশ্চিত, সর্বৈব নিশ্চিত।
আমার প্রতিশ্রুতি সেই ঢাল মহাদেব, আর শক্তি থাকতে না তার প্রতিশ্রুতি ভঙ্গ হবে আর না তার ভক্ত আহত হবে। আরে দেখুক এই সংসার, মল্লের সঠিক চাল। আমার অপ্রতিরোধ্য চাল, মা কালী রূপী ঢাল, কালী রূপী ঢাল, কালী রূপী ঢাল। মহাদেব, আপনি চাইলেও আমার বিনাশ করতে পারবেন না, কারণ মা কালী তো নিজের প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আপনার প্রকোপ থেকে আমাকে নিশ্চয়ই বাঁচাবেন। আজ মহাদেবের প্রত্যেক আঘাতকে ব্যর্থ করবে আমার মা কালী। মল্ল আরো একবার নিজের ধূর্ততার প্রমাণ দিল। ও আরো একবার শিবশক্তিকে পরস্পরের বিপক্ষে নিয়ে গেল। আমাদের কিছু করতে হবে। এই সর্বনাশের হাত থেকে শিবশক্তিকে বাঁচাতে হবে। সমাধান দিন নারায়ণ। এই সমস্যার সমাধান কেবল শিবশক্তি বের করতে পারেন দেবরাজ, কারণ এটি শক্তির দেওয়া সেই প্রতিশ্রুতি যা উনি মল্ল আর মণিকে দিয়েছিলেন। সামনে যদি স্বয়ং মহাদেবও থাকেন, তবুও দেবী শক্তিকে মল্ল আর মণির প্রাণ রক্ষা করতে হবে। কিন্তু নারায়ণ, মাতা মণিকে বর প্রদান করেছেন, মল্লকে নয়। মল্ল তো ছলনা করে নিজের ধূর্ততার দ্বারা মাতার সেই বরদানের সুযোগ নিচ্ছে। মাতা মণির কাছে প্রতিশ্রুতিবদ্ধ, মল্লর কাছে নয়। আর যদি মণি চায়, তাহলে মাতাকে প্রতিশ্রুতি মুক্ত করতে পারে। আর যখনই মণি মাতাকে প্রতিশ্রুতি মুক্ত করবে, শিবশক্তির সকল বিপদ কেটে যাবে। কিন্তু এ সম্ভব কি করে হবে?
থামুন আপনি শিব। আমি আমার প্রতিশ্রুতিবদ্ধ, আর শিবের শক্তি নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না। আপনি ওর উপর প্রহার করবেন না। পুনরায় একই ভুল করতে চলেছেন আপনি। এত সবকিছু হওয়ার পর, এত সবকিছু সহ্য করার পর, এক সম্পূর্ণ নতুন জীবন লাভ করার পরেও আপনি এই অধার্মিকের পক্ষ নিচ্ছেন। পর্বত যুগ যুগ ধরে নিজের স্থানে অটল হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু নিজের মাথা কখনো নত করে না। যে ব্যক্তির অন্তরে আত্মনির্ভরতার গুণ রয়েছে, সে পরিস্থিতি, ভাগ্য বা কোনো অবলম্বনের আশায় থাকে না। সে নিজের পরিশ্রম এবং সংকল্প দ্বারা নিজের সাফল্যের কাহিনী রচনা করে, সেখানে পৌঁছয় যেখানে পৌঁছানোর জন্য সংসার অবলম্বন খোঁজে। ও